যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনার ঠিকানা কি, আমি বলি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা। ট্রাক যেভাবে সারা বাংলাদেশে ছুটে চলে, আমিও চেষ্টা করি সেইভাবেই ছুটে চলা। যেখানেই প্রয়োজন, আল্লাহ আমাকে সুস্থ রাখলে, সামর্থ্য থাকলে আমি সেখানে চলে যাওয়ার চেষ্টা করি। আমি কারো দাওয়াতের অপেক্ষা করি না। অন্য কোনো দায়িত্বশীল বা নেতাকে নির্দেশ দিয়ে আমি ঢাকায় বসে থাকি। আমি মনে করি যে স্বচক্ষে এটি দেখা আমার দায়িত্ব। কোথায় মানুষ কোন বিপদে পড়েছে, কিন্তু এটাও ঠিক যে আমি চাইলেই সকল জায়গায় হাজির হতে পারবো। তখন আমার সহকর্মীদের সহযোগিতা আমাকে নিতে হয়, কিন্তু যেটুকু আমি পারি সেইগুলোর জন্য আমি চেষ্টা করি। সম্ভবত আমি একজন আনফিট আমিরও বাংলাদেশ জামাত। আগের আমিরা তার একটা নিয়ম মানবে, আমি সেই নিয়ম মানতে পারি না, নিয়ম উলট পালট করে ফেলি। সম্ভবত যেন আলিম ওলামা এদেশের মানুষের মাথার কাজ। তারা আমাদের জীবিত থাকা অবস্থায় ইমামতি করেন আমাদের সামনে দাঁড়িয়ে, আর আমরা দুনিয়া থেকে বিদায় নিলে আমাদের লাশটা সামনে রেখে তারা আমার পিছনে দাঁড়ান ইমামতি করেন। সেই আলিম ওলামাকে অন্তরস্থল থেকে আমি গভীর করে শ্রদ্ধা করি। ছোটবেলা থেকে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতটা দান করেছেন। আমার উপরে এই দায়িত্ব আসার পরে বাংলাদেশের সকল মার্কাজের সম্মানিত বিশিষ্ট আলিম ওলামার কোনো দাওয়াত না পেয়ে আমি তাদের দরবারে গিয়ে হাজির হয়েছি। প্রথমে লুকে লুকে গিয়েছি, সংগঠন টের পেয়ে গেছি। আমার বলে, আপনি তো সংগঠনের প্রধান, আপনি তো একটা প্রতিষ্ঠান, আপনি যাবেন, আমরা একটা সিস্টেম করে নিব। আমি বললাম যে আমার কাছে সিস্টেম হচ্ছে টাইপের সিস্টেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথাগুলা মক্কাবাসীকে বুঝাতে পারেন। তখন তিনি মনের টানে টাইপে গিয়েছিলেন যে দেখি ওই এলাকার মানুষের দুধ খেয়েছি, ছোটবেলা বড় হয়েছে, তারা হয়তো আমাকে একটু মায়া করবে, আদর করবে, আমার কথাগুলো শুনবে, ভালোবাসা দিবে। কিন্তু হলোটা কি, তিনি যে আশা নিয়ে গেলেন তার ঠিক উল্টাটা হলো। তাকে পাথরে পাথরে জর্জরিত করে, রক্তাক্ত করে 3 বার বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে গিয়েছেন। কি জন্য? দিনের জন্য। আমার সম্মানিত আলিম ওলামা, ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম আমার সাথে তো এরকম কোনো ব্যবহার করেন। আমি যখনই যাই, একটা ছোট্ট মানুষ আমাকে তারা বুকের বিছানায় কবুল করেন, তারা ভালোবাসা দেন, আমি তাদেরকে সম্মান করার চেষ্টা করি। আমি ছোট মানুষ, মাঝে মাঝে তারা সম্মানটুকু আমাকে দেখান, আমার চোখ দিয়ে পানি আসে, আমি গভীর কৃতজ্ঞতায় আল্লাহর সামনে মাথা করি। এইভাবে ঘুরে ঘুরে আমার এই পুরা 6 বছরের সময়ে আমি চেষ্টা করেছি সমস্ত আলিম উলামাকে একটা কথাই বলতে, যে আলিম উলামা যেহেতু কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করেন এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কথা অনুযায়ী যে উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, আর যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, যাদের অন্তরে কিতাবের কোরআনের শিক্ষা আছে, ওহীর শিক্ষা আছে, তারাই সমাজকে সবচেয়ে ভালো কিছু দিতে পারবে। এই জন্য আমরা চাই যে সমাজের দায়িত্বটা তাদের করতে হবে। যিনি মেহরাবের ইমাম তিনি হবেন সমাজের ইমাম, যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম। তাহলে এই সমাজটা সুন্দর চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 54 বছর বিভিন্ন দল ব্যক্তি এই দেশ শাসন করেছেন। আমরাও এক পর্যায়ে 5 বছরে একটা শাসনের ক্ষুদ্র একটি অংশীদার ছিলাম। এই ক্ষেত্রে অনেকে মনে করেন আলিমুল হক কি দেশ চালাতে পারবেন? আমি তার জবাবটা এভাবেই দিব, আল্লাহর উপর ভরসা করে। মাওলানা মতিউর রহমান নিজামী তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জীবনে লেখাপড়া করেন। তিনি বুয়েটে কখনো লেখাপড়া করেন ইঞ্জিনিয়ারিং, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি যখন দায়িত্ব পেলেন, প্রথমে তার উপরে আসলে এগ্রিকালচারের বিশাল দায়িত্ব। এরপরে 19 বছরের মাথায় এটি বদলিয়ে তার সফলতার কারণে তাকে নেওয়া হলো মরা শিল্পে জীবন ফেরানোর জন্য। আল্লাহর অশেষ মেহেরবানি, 2 জায়গায় যেখানে তার হাত পড়ে দেখা গেছে যে জীবন ফিরে পেয়েছে। তিনি শিল্পের দায়িত্ব নিয়ে প্রথমেই বলেছিলেন যে বিগত সরকারগুলো একটা একটা করে সরকারি শিল্প স্থাপনা বন্ধ করেছে। আমি আল্লাহর সাহায্য চাই, জনগণের দোয়া চাই, আমার হাতে এই দায়িত্বে থাকা অবস্থায় আর একটা শিল্প কারখানায় যেন তালা না পড়ে, বরঞ্চ পড়া তালা যেন চাবি করে আমি খুলে দিতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। মাত্র 3.5 বছরের মাথায় তিনি 37টা বন্দর
বৃহৎ শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে এবং সফলভাবে চালাতে সক্ষম হয়েছিলেন। তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত দক্ষতা বা স্মার্টনেস নিয়ে দায়িত্ব পালন করেছেন। তো সেই একজন আলিম যদি দুইটা মিনিস্ট্রিতে এইভাবে জীবন দিতে পারেন, আমার বিশ্বাস ৪১টা মিনিস্ট্রি ৪১টা যোগ্য আলিমের অথবা হদাবিরু মানুষের হাতে যদি পড়ে, বাংলাদেশ নতুন করে জীবন পাবে ইনশাআল্লাহ। জানি না সেই দিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবেন কিনা, কিন্তু এ তামান্না আল্লাহর দরবারে রাখি যে আল্লাহ যেন এই জমিনটাকে কোরআনের আলোকে বদলে দেন। আল্লাহ যেন মদিনার আলোকে একটা সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা রাষ্ট্র আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ হাবিব তার জিন্দেগীর শেষ দোয়াইতে বলেছিলেন খুতবায় দাঁড়িয়ে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম। এ বিশ্ববাসী জেনে রাখো, দুনিয়ায় যত যুগ যত শাসন জন্ম নিয়েছে, আমার যুগ আমার শাসন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ। সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, এরপরের যুগ আমার সাহাবীদের যুগ ভালো। সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, তাবেঈদের যুগটাও ভালো। এই তিনটা বলে আল্লাহ রাসূল নেমে গিয়েছে। ইসলামের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই তিন যুগে খেলাফত প্রতিষ্ঠিত ছিল। আর যখন খেলাফত প্রতিষ্ঠিত ছিল, মানুষ পেয়েছে ন্যায় বিচার। এই যে আমার প্রফেসর সাহেব বলে গেলেন যে আমি একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমার এই কথা বলার কারণে চাকরি চলে গেলে আমি পরোয়া করি না, আমি পরোয়া করি পরওয়ারদিগার। প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিব, তারপরে চাই যে সমাজটা বদলে যাক। তিনি একজন শিক্ষক, এটা শুধু তার কথা নয়, এই দেশের 18 কোটি মানুষের কথা। মানুষ এই সমাজের পরিবর্তন চায়। কোথায় গিয়ে ইলেকশন আমরা করবো আল্লাহ ভালো, আসমানের ফয়সালার উপর নির্ভর করে। আমরা এবার চাচ্ছি সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে এক বাক্সে আমরা যেন জনগণের আমানত রাখার ব্যবস্থা করে দিতে পারি। দোয়া করবেন এখানে শয়তান ঢুকে যেন কোনো ফাটল সৃষ্টি করতে না পারে। আল্লাহ যেন আমাদেরকে একান্তভাবে সাহায্য করেন। যুবকদের প্রতি আমার আগ্রহ, তোমাদের এখন যাদের বয়স 17, অনেকের বয়স ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে হবে 18, তোমরা তখন ভোট দেওয়ার যোগ্য হবা। আমরা অবশ্যই দাবি করব নির্বাচনের শিডিউল ঘোষণার একদিন আগেও যার ভোট দেওয়ার বয়স হয়েছে তার ভোট অবশ্যই নিশ্চিত করতে হবে। তোমরা 17তে 24-এ তোমরা জীবন দিয়ে বাংলাদেশকে জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। আমরা তোমাদের কাছে ঋণী। লড়াই তোমাদের শুরু, লড়াই শেষ হয়। ফ্যাসিবাদীরা বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বিদায় নেই। ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে। সুতরাং আগামী নির্বাচনে জনগণের বার্তা হবে পরিষ্কার বার্তা, নতুন করে কাউকে ভোট জালিয়াতি ডাকাতির দিকে হাত বাড়াতে দেওয়া হবে না। যদি কোনো হাত এগিয়ে যায়, সেই হাতকে ইনশাআল্লাহ আমরা অবশ করে দিতে পারব। আমরা চাই মানুষ নিঃসংকোচে তার পছন্দের দল প্রার্থী আদর্শ যেন বেছে নিতে পারে। এখানে কেউ যেন ডাকাতি করে পার না হয়। অনেকে মনে মনে হয়তো বা গাছে কাঁঠাল ঘুরে তেল দিচ্ছেন, যে অতীতের রাস্তা অনুসরণ করে আমরাও বাজি মান করবো। যেই হোক,